নাকি 10-15টা ঠিক? ভুল হতে পারে। ক্যান্ডিডেট ছিল, পরীক্ষা কেমন হলো? হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে একটা ছেলে রুয়েটে চান্স পাওয়ার পরও মেডিকেল আবার সেকেন্ড টাইমে দিচ্ছে, কয়টা দাগিয়েছেন বা কাট মার্কস কেমন হতে পারে কি মনে হয়? কাট মার্কস 70 উপরে যাবে, মানে 72-75 এরকম হবে। হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি রাজশাহী মেডিকেল কলেজের চর্চাপের পক্ষ থেকে। আজকে মেডিকেল ভর্তি পরীক্ষা। আজকে সবার সাথে কথা বলে জানবো তাদের অনুভূতি কেমন পরীক্ষা নিয়ে। কি নাম তোমার? আমার নাম সাবিত বিন আলম। আচ্ছা, কেমন হলো এক্সাম? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আচ্ছা, কোশ্চেন কমন ছিল কোয়েশ্চেন হ্যাঁ অনেকখানি কমন ছিল। না আগের বছরের থেকে এসেছিল নাকি আগের থেকে? থেকে মোস্ট প্রবাবলি 2-1টা কমন থাকতে পারে, বাট আমি ওভার খেয়াল করি, তবে কোয়েশ্চেনটা খুব স্ট্যান্ডার্ড ছিল। আচ্ছা, আগের বছরের কোশ্চেন থেকে কমন পাওয়া গেছে বা বই থেকে বা এরকম কিছু? হ্যাঁ, বই থেকে ছিল, বই থেকে সব প্রশ্ন হয়েছে আর কি। আচ্ছা, কেমন হলো এক্সাম? জি আলহামদুলিল্লাহ, কোশ্চিন আশা অনুরূপ হয় নাই, মানে কোশ্চিনটা তুলনামূলক হয়েছে, সহজ হয়েছে। ইজি হয়ে গেছে মনে হয় কোশ্চেন। হ্যাঁ, এবার খুব ইজি হয়েছে। মানে আমার চান্স হবে কিনা সেটা বলতে পারছি না, তবে কোশ্চেন ইজি হয়েছিল, কাট মার্ক বেশি হবে আর কি। তুমি কেমন হলো এক্সাম? মোটামুটি ভালো হয়েছে ভাই, কোশ্চিনটা স্ট্যান্ডার্ড মানে ছিল, ভাবছিলাম যতগুলো হবে মোটামুটি ওই রকমই গেছে, তবে আরেকটু যদি ভালো হইতো তাহলে শিওর ছিলাম আর কি। দাগিয়েছে কয়টা? মোটামুটি 75টার মতো দাগাইছি। আচ্ছা, কি মনে হয় কাটমান কেমন হতে পারে? 70 চলে আসবে মনে হচ্ছে। কোশ্চেন কেমন ছিল? কোশ্চিন সহজও ছিল, কিছু কিছু আবার কঠিনও ছিল। এটা কি আপনার শখ ছিল যে আপনার ছেলে বা মেয়েকে মেডিকেল পড়াবেন? হ্যাঁ, এটা তো অনেক দিনের শখ ছিল। তুমি কি চর্চা অ্যাপের নাম শুনেছো? হ্যাঁ, শুনেছি। হ্যাঁ, চর্চা এখন অ্যাপস ডাউনলোড করা আছে। হ্যাঁ, প্র্যাকটিস করেন চর্চাতে? মোটামুটি করা হয়। কি মনে হয় আমাদের টিচারগুলো কেমন বা? যথেষ্ট ভালো। মক টেস্টটা ভালো হয়। আচ্ছা আচ্ছা কি করেছিলাম, এইচএসসি-তে করেছিলাম। আচ্ছা আচ্ছা, কি মনে হয় যে আমাদের ফিচারগুলো কেমন চর্চা অ্যাপে? তারপর ফিচারগুলো আমার ভালো লেগেছিল, তখন আমি ম্যাথ বেশি প্র্যাকটিস করতাম ওই সময়টাতে। আচ্ছা, আচ্ছা। মানে আমাদের হচ্ছে একটা ভাইয়া দিয়েছিলেন আমাকে, তো ওখানে ভালোই লেগেছিল আমার কাছে, এইচএসসি-তে হেল্পফুল মনে হয়েছে। এমনিতে পরে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে নাকি? কুয়েটে পরীক্ষা দিয়েছিলে? না, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছে না। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো।